গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল অনেকক্ষণ আগে উঠেছি সকালে আজকে, তাও তোমার 8টা, ঠিক আছে 8টার সময় উঠে পড়েছি। 8টার সময় উঠে আর কিন্তু আজকে ঘুমাইনি। আজকে লক্ষ্মী বউয়ের মধ্যে আমি জেগেই ছিলাম, কিন্তু লক্ষ্মী বউয়ের মতো জেগেও আমি কোনো কাজই করিনি। কেননা প্রাপ্তি একটা ঘরে ঘুমাচ্ছে এখনো, প্রীতি ওর ঘরেই মশারির মধ্যে তলায় বসে পড়াশোনা করছে, লিপি এসে রান্না করে চলে গেছে, দিদি ঘর ঝাড় মুছে বাসন মেজে চলে গেছে, মাসি এসছে এখন কাচাকুচি করতে। আমাদের সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার প্রাপ্তি শোনা বাদে। প্রাপ্তি এখন ঘুমন্ত। আমি ডাকলাম, এই ওঠ প্রাপ্তি। ধুর, এখনই কেন ডাকছো? কটা ঘড়ির কাটায় বাজে জানে না, ঘুমিয়ে এই তো আজকে হচ্ছে 8 তারিখ, 9, 10, 11, 12। আচ্ছা 8 দিন বাদে স্কুল জীবন শুরু, আর ওর ঘুম গেল। শনি রবিবার ছাড়া আর ঘুম হবে না ওর। 1টা পর্যন্ত ঘুমানো চোপাট। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। জানি না সারাদিন কি করবো, যা করবো যেটুকুনি মানে নিজে করবো সেটুকুনি তোমাদের সাথে তুলে ধরবো। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তো তুলে ধরতে পারি না, সেটা সম্ভব না। যেটা মনে হয় এই সময় তো তুলে ধরা যেতে পারে, তোমাদের সামনে তোমাদের ভালো লাগবে সেটুকুনি তুলে ধরি। তো চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। কে খেতে দিয়ে দেবো। কি হয়েছে আজকে রান্না? ডাল হয়েছে, হাজবেন্ডের জন্য বেগুন ভেজেছিলাম। হাজবেন্ড বেগুন ভাজা খাওয়ার টাইমই তার হয়নি, তো মাসিরকে এই বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি, মাসির হয়ে যাবে। আর এখানে একটু আলুর তরকারি রয়েছে, সেরকম কিছু আজকে রান্না আমার ঘরে হয়নি। কই মাছ হয়েছে, মাছ ডাল বেগুন ভাজা আর কই মাছ, এই আজকের আমাদের রেসিপি। তো মাসিকে 2 মুঠো ভাত দিয়ে দিই। তো ভাতটা গেছে গলে, এটা না গন্ধ চাল, মানে বাসমতি চাল, একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই না পুরো গলে যায়। এটা খুব মানে রিস্কি। ভাই ফ্রাইড রাইসের চালটা আমার হাজব্যান্ড এনেছে। তো চলো মাসিকে ডাল মাছ আর বেগুন ভাজা দিয়ে দিই, মাসি ভাত খেয়ে চলে যাক। ডালটা কোথায় রয়েছে? এই যে ডাল। আমার সমস্ত রান্না কালকে রয়েছিল, ওই জন্য না রান্না বেশি করতে হয়নি। আর হাজবেন্ড এত তাড়াহুড়ো করে ভাত খেয়ে গেছে আজকে যে কি বলবো। এই কই মাছটা না পড়ে যায়, তখন হয়ে যাবে মুশকিল। আমার এই কই মাছ জিনিসটা একদম ভালো লাগে না। অনেকের আবার খুব ফেভারিট হয় কই মাছ, আমার একদমই ভালো লাগে না। আমি আজকে ভাবছি একটু টক দই দিয়ে ভাত খাবো, মাছ টাছ কিছু খাবো না। মেয়েদের বেগুন ভেজে এই পড়িস না, মেয়েদের একটু বেগুন ভেজে দেবো, হয়ে যাবে তাহলে। চলো মাসিকে দিয়ে দিই। ফোনটা দিতে হবে চার্জে, ফোনে নেই চার্জ। না মাসি আজ 2 মুঠো ভাত খাও। না ফোনে চার্জ নেই, খেয়ে নাও। তো এখন 2টো বেগুন ভেজে দিচ্ছি। মাসি তো খেয়ে চলে গেছে, প্রাপ্তি উঠলো, প্রাপ্তিকে একবারে ভাত খাইয়ে দেবো। ওর আজকে আর জল খাওয়া হবে না। আমি খুব রেগে গেছি বন্ধুরা আজকে প্রাপ্তির উপর, রেগে গিয়ে বকাবকি করছি। ওর স্কুল নেই বলে প্রতিদিন এরকম করে দেরি করে ঘুম থেকে উঠবে, সকালে খাওয়া দাওয়া কিচ্ছু হবে না। আজকে সেরকম কিছুই আমাদের খাবার নেই, অল্প একটু ভাত আর ডাল বেগুন ভাজা দিয়ে খাবে। বদমাইশ মেয়ে তো, মাছও খায় না, কিছুই না। এই মেয়েটাকে নিয়ে আমি কি করবো না, আমার আর ভালো লাগে না, জানো না। দুঃখের কথা তোমাদেরকে কি বলবো, কিচ্ছু খেতে চায় না, জানো না। এত বড় মেয়ে কিচ্ছু খেতে চায় না, শুধু লেজ 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 আর কুরকুরে, এই খাবে না। ডিম খাবে না, মাছ মাংস খাবে। ডিমের অমলেট খেয়ে কোনো লাভ আছে বলো তো? ডিমের অমলেট খেয়ে এই হচ্ছে এইটুকুনি ভাত আর এই 2টো আলু আর এই বেগুন ভাজা দিয়ে খাবে। প্রতিদিন এরকম করবে। আমি খুব বকা দিচ্ছি এখন ওকে, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। তো চলো বেগুনটা ভেজে ওকে খাইয়ে দিয়ে আসে, তাহলে মনটা শান্ত হয়। চলে এসেছি, প্রাপ্তিকে খাইয়ে দিয়েছি। প্রাপ্তিকে এতটা বকা দিয়েছি যে ভয়ের ঠেলায় নিজেই খেয়ে নিয়েছি আজকে।
আমি সহজে রাগ করি না, ঠিক আছে। আজকে খুব মাথা গরম হয়ে গেছে। প্রতিদিন যদি এরকম করে কোনো বাচ্চা, বলো তো। আমার বক্তব্য, তুই খেয়ে দিয়ে ঘুমা, কোনো অসুবিধা নেই, অন্তত 1 গ্লাস ছাতুটা খেয়ে ঘুমা, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই বদমাইশ মেয়ে ঘুম থেকে উঠতেই চায় না, ঘুম থেকে উঠতেই চায় না। বললেই বলবে কি, আমার তো এই তো 13 তারিখ থেকে স্কুল খুলবে, আজকে এতটা বেলা হয়ে গেছে, আমার মাথা পুরো আগুন জ্বলে গেছে, জানো না। মানে মাথায় জল ঢালতে না পারলে আমার শরীরের মধ্যে অস্থির করছিল। তো আমি মাথায় জল ঢেলে স্নান করে একটু শান্ত হয়েছি। ভয়ের ঠেলায় আমি নিজেই খেয়ে নিচ্ছি। খা, নিজেই খা। নিজে নিজে খেয়ে এখন চুপচাপ ঘরে চলে গেছে। আমার সাথে এখন আজকে বেশি কথা বলবে না, কেননা যখন রেগে যায় আমার মানে মাথা পাতা পুরো আগুন হয়ে যায়, হাত পাত কাঁপতে থাকে, জানো না। বকি না তো সহজে, 2 মেয়েকে এত বকাঝকা করি না আমি, কিন্তু আজকে মাথা একদম পুরো আগুন হয়ে গেছে। এখন ঘরে গিয়ে বসে আছে, কি করছে কে জানি। ওর আরেকটা ফোন নিয়ে বোধহয় খাটাখাটি করছে, কারণ পড়াশোনাটা এখনো শুরু হয়নি। তো যাই হোক, এখন একটু এডিটিংয়ের কাজ করব, তাহলে মনটা একটু অন্যদিকে হলে ঠিক থাকবে। আমার খাওয়া হয়ে গেছে, প্রীতি এখনো খায়নি। প্রীতি তবু বেলার দিকে 2টো পরোটা খেয়েছে। ও পড়ছে, ও নয় পড়ছে, তাই একটা ব্যস্ততার মধ্যে আছে, পড়া থেকে মুখ তুলতে পারছে না, খাইয়ে দিচ্ছি, খাচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু এই মেয়েকে আমি কি বলবো বলো। তো যাই হোক, এখন খেয়েছে, এখন আমারও মন ঠান্ডা হয়েছে, আমিও খেয়েছি, মাথাটা ঠান্ডা হয়েছে। তো যাই হোক, চলো এখন কিছুটা ভিডিও এডিটিংয়ের কাজ ছেড়ে। তো দেখো, এখন সন্ধে হয়ে গেছে, প্রাপ্তি সন্ধেবাতি দিচ্ছে। আমি বললাম দে সন্ধেবাতি দে। একটু একটু করে কি ওদেরকে দিয়ে এরকম আমি করাই, সত্যি কথা বলতে, তাহলে জিনিসগুলো শিখে যায় ছোটবেলা থেকে। আর আমার 2 মেয়ে সত্যি কথা বলতে রান্নাবান্নাও মোটামুটি টুকিটাকি পারে, সন্ধেবাতি, ঠাকুর পুজো এগুলোও দিতে পারে। চলো সন্ধেবাতিটা দিয়ে দিই। তো বদমাইশ মেয়ে না, যে কি বলবো, নির্লজ্জ যাকে বলে। এখন প্রীতির খিদে পেয়েছে, কিচ্ছু থাকে না ঘরে, ঘরে নাকি খাওয়ার কিচ্ছু থাকে না আমাদের ঘরে। আমি পাস্তা তৈরি করি, সেই পাস্তা ওর ভালো লাগে না। ওর বোন আবার আমার পাস্তা ভালোবাসে, উনি ভালোবাসেন না। কিছু থাকে না ঘরে, কি খাবো আমি, না কি দেবো, পাউরুটি নেই, ম্যাগি খাবি না, কিছু দেবো, চিড়ে ভেজে দেবো না, কি দেবো, মুড়ি দেবো, দাও, মুড়ি মেখে দেবো। চানাচুরগুলো এমনি 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 খেয়ে শেষ করে দেবে। চানাচুরটাও খুঁজে পাওয়া যায় না লাস্টে মুড়ির সাথে। তো বলো, রাগ হবে না? ও যে ম্যাগিটা তৈরি করে সেটা হচ্ছে চিজি পাস্তা, যেটা আমার ভালো লাগে না, আমি ভালো তৈরি করতে পারি না ওটা, ঠিক আছে। তো সেই জন্য ও আমার হাতের তৈরি পাস্তা উনি খাবেন না। চানাচুরটা কোথায় আছে, আদৌ চানাচুর আছে কিনা ঈশ্বর জানে, আদৌ চানাচুর আছে কিনা। মনে হচ্ছে এটার মধ্যে আছে একটুখানি। চলো মহারানীকে একটু মুড়ি মেখে দিই, নিয়ে পেটটা একটু ঠান্ডা করি। মাখাটা কিন্তু ভালোই লাগে বন্ধুরা, বলো খেতে সন্ধ্যের দিকে। অনেকে আবার পছন্দও করে না, কিন্তু আমরা কিন্তু আমাদের ভালো লাগে, বেশি করে প্রীতি ভালো লাগে। তো প্রাপ্তিকেও একটু দেবো। আর ও খায় খুব ঝাল চানাচুর, জানো তো। এই চানাচুরটা না খুবই ঝাল। হে গো, মুখে বোধহয় তেলটা একটু বেশি দিয়ে দিলাম। আবার বেশি তেল হয়ে গেলেও মুশকিল, কম তেল হলেও মুশকিল, একটু বেশিই পড়ে গেছে তেলটা। আবার টমেটোগুলো কেন দেওয়া বলো তো, শসা টমেটো দেয় মুড়িটা নেতানোর জন্য। ধনেপাতাটা যা কেটেছি না আমি। আর টমেটোগুলো কিন্তু খাবে না, জানো তো, টমেটোগুলো জাস্ট রেখে দেবে। তো প্রাপ্তি আবার টমেটো। তো এখন যথারীতি রাত্রির হয়ে গেছে, রাত্রির ডিনারের প্রস্তুতি। তো এখন তৈরি করছি ডিম কারি। অনেকদিন ডিম কারি তৈরি করিনি, তো ডিম কারি তৈরি করছি। এই ডিম কারি তৈরি করতে করতে আমার না ছোটবেলার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো ছোটবেলায়, এখন তো আমরা সবাই গোটা গোটা ডিম খাই, একটা জায়গায় 2টো করে ডিম খাই। আগে ছোটবেলায় এতটাই অভাবের সংসার ছিল, সত্যি কথা বলতে, তখন মা ঠাকুমাকে দেখতাম একটা ডিমকে সুতো দিয়ে কেটে নিত। এখন তো ছুরি দিয়ে কাটে মানুষ, তখন সুতো দিয়ে কাটা হতো। তো
একবেলা করে হয়তো ডিম পেতাম। তাছাড়া চা দিয়ে রুটি খেয়ে বড় হয়েছি জলখাবারে। আমার জুতো ছিঁড়ে যেত, এখন কত জুতো আমার ঠাকুরের কৃপায়। তো সেই জুতো, স্কুলে জুতো ছিঁড়ে যেত, সেই জুতো কেনার ক্ষমতাটুকু ছিল না। সেফটি পিন লাগিয়ে, জুতোর ফিতেতে সেফটি পিন লাগিয়ে যেতাম। ব্যাগের চেন কেটে যেত, ব্যাগে সেফটি পিন লাগিয়ে যেতাম। মানে ব্যাগও কিনতে বলতে পারতাম না যে আমাকে একটা ব্যাগ কিনে দাও বা একটা জুতো কিনে দাও। সেই ছোটবেলাটা অনেকটাই কষ্টে গেছে সত্যি কথা বলতে। আর আজকাল আমার মেয়েদেরকে দেখে আমি বিচার করি যে তাদের মুখের কথা মানে পড়তে না পড়তে আমরা বাবা মারা সব কিছু তাদের সামনে এনে হাজির করি। শুধু আমি বা আমার হাজব্যান্ডই নয়, ম্যাক্সিমাম ঘরেই এখন একটা বা দুটো করে সন্তান থাকে। তারা যা বলে বাবা মারা তাদের নিজেরা খাক না খাক, তাদের জন্য কিন্তু সেই জিনিসটা হাজির করে দেওয়ার ব্যবস্থা করে। এটা সত্যি কিনা বলো বন্ধুরা? তো যাই হোক, দেখো প্রাপ্তি তো ডিম খায় না, তো ওর জন্য ডিমের অমলেট এরকমভাবে করলাম। এটা আমার শাশুড়ি শিখিয়েছিল, বেশ ফুলে ওঠে, বেশ ভালো লাগে দেখতে, ছোট্টর মধ্যে বেশ ভালো হয়। তো চলো ডিম কারিটা করে নিই। ডিম কারিটা করে রুটি করব। সবাই আজকে রুটি আর ডিম কারি খাবো। আর একটু টানাবো, ডিম কারিটা একটু কষা কষা না হলে তো ভালো লাগে না। তো গরম মশলা নেই, ঠিক আছে, গরম মশলা যখন নেই সেটা ছাড়া আজকে ডিম কারি হবে। খেতে ভালোই হয়েছিল। তো আজকে ডিনারে হচ্ছে ডিম কারি আর রুটি। তো চলো ডিম কারিটা তৈরি করে সবাইকে খেতে দিয়ে দিই। প্রাপ্তিখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। এই প্রাপ্তি চল, প্রাপ্তি, এই প্রাপ্তি, এই দেখো মশা খাচ্ছে তো তোকে। আচ্ছা তুই শুয়ে থাক, আমি দিদিভাইকে মশারিটা টাঙিয়ে দিয়ে আসি, ওর পিঠটা একটু টিপে দিয়ে আসি। ওর পিঠে ভীষণ ব্যথা করছে, আমারও পিঠে ব্যথা করছে। ওই এই ফোনটা চাপতে দিতে হবে। মশা খাচ্ছে বলে দেখো এইভাবে শুয়ে রয়েছে। উঠো না, তোর ওইভাবে শুয়ে রয়েছিস কেন? আমার চিন্তা করো, বলছে আমার ব্লগের জন্য নাকি এভাবে শুয়ে আছে। আমার নাই একটু চার্জ, দাঁড়াও চার্জে দিয়ে দিই। পিঠিতে আবার কোমর পিঠ ব্যথা করছে, দাঁড়াও এক হাতে দিতে পারছি না। চোখের অবস্থাগুলো কি হয়েছে আমার, শুকিয়ে গেছে আমারও মুখ চোখ মনে হচ্ছে। দেখো ক্যামেরা কোন দিকে, আমি ফোকাস করি মাঝে মাঝে কোন দিকে, ক্যামেরা এই দিকে, আমি তাকাই মাঝে মাঝে এই দিকে। এতদিন ধরে ব্লগিং করছি তো ক্যামেরা কোনটা আমি চিনতে পারি না, মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো চলো প্রাপ্তি এখানে শুয়ে থাক, এখানে না মশাটা কম, আর ডাইনিং স্পেসে মশা কিচকিচ কিচকিচ করছে। একটা মজার কাণ্ড শুনবে কি হয়েছে? আমি তো সোফায় বসে এডিটিং করছি, হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ। এখন বাজে 1:45, ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আর দেখবে কোনো বাচ্চাকে যদি তোমরা কাঁদতে দেখো না, মনে খুব কষ্ট হয়। আর শীতকালে যদি রাস্তা দিয়ে কেউ বাচ্চা কাঁদে সবাই শুনতে পাবে। কারো ঘরেও যদি বাচ্চা কাঁদে, আমার ঘরেও যদি বাচ্চা কাঁদে শোনা যাবে, পাড়া প্রতিবেশী সবাই শুনতে পারবে। আমার বর শুয়ে পড়েছে, তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে আমার উপর চিৎকার করছে। আমি সোফায় বসে, দুই মেয়ে দুঘরে বসে, কি হচ্ছেটা কি রাত্রেবেলায়? আমি বললাম কোথায় কি হয়েছে? বলছে কাঁদছে কেন এখন? আনলাম লেট হেলা, আমার বাড়িতে না, এটা রাস্তা। বলছে তাহলে কোথায় হচ্ছে? আনলাম রাস্তায়, রাস্তার ধারে বাড়ি। আর বাচ্চাটার শীতকাল তো, রাস্তায় কাঁদতে কাঁদতে মায়ের সাথে যাচ্ছে, কিছু হয়েছে বোধহয়, এত রাতে কোথায় গিয়েছিল কে জানে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। কি কষ্ট লাগে বাচ্চার কান্না দেখলে। আর আমার বর ঘুমিয়ে পড়েছে, চিৎকার করে উঠেছে, কি হচ্ছে এটাকে? তো যাই হোক, আমি বললাম না আমাদের ঘরে কেউ কাঁদছে না, তুমি ঘুমাও। বলছে তাহলে কোথায় হচ্ছে? আমি রাস্তায় হচ্ছে। তাহলে কি রাস্তায় যাও, রাস্তায় গিয়ে থামাও। তারপর চুপ করে গেছে। শীতকাল এটাই মজার ব্যাপার, আমি কত আস্তে কথা বলছি কিন্তু মানে অনেক জায়গায় গম গম করে আওয়াজটা, মানে মানে শীতকালে বলে না দেয়ালেরও কান আছে, সেই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন হলো কি বৃত্তান্ত আমি কিছু জানি না। তো আজকে ব্লগটা এখানে আমি এন্ড করে দিচ্ছি। ফোনটা দেবো চার্জে, চার্জ নাই। প্রাপ্তি শুয়ে থাকে এখানে, আমি প্রীতির একটু পিঠ কোমরটা টেনে টিপে দিয়ে আসি। মেয়েটার মুখ চোখ শুকিয়ে একদম আংশি হয়ে গেছে, ওকে দেখাইনি আজকে সারাদিন। ওর যা চেহারা হয়েছে না, দেখার মতো না। মানে এত টেনশন হচ্ছে ওর, এত চাপ নিয়ে নিচ্ছে, এইচএসও এত চাপ নেয়নি ও। তো যাই হোক চলো ওকে পিঠ কোমরটা টিপে একটু রিল্যাক্স করে আসি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হবো।